আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি গেল ভিডিওতে একটা খেজুরের বাগান দেখাইছিলাম, আমার গাছে ফল আসছে সেগুলো দেখাইছিলাম। আজকে আর একটা বাগানে নিয়ে আসছি, এটা হইলে আমার সৌদির আজোয়া খাজুরের বাগান, একেবারে সৌদির অরিজিনালটা। তো এই গাছগুলোর বয়স 1 বছর, এখনও খেজুর হয় নাই। এবছর মনে হয় না হবে, আগামীতে আলহামদুলিল্লাহ খেজুর হবে। তো আপনাদেরকে একটু খেজুরের বাগানটা আমি একটু ঘুরিয়ে দেখাই, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে খেজুরের বাগান কিভাবে করে, গাছ কিভাবে লাগাই। যে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর, গাছের চেহারা ভালো আছে। এই যে দেখেন, এই যে একটা গাছ। তো আমার আজকের এই বাগানটা দেখানোর উদ্দেশ্য হইল যে বাংলাদেশে আজোয়া খাজুরের বাগান অনেক জায়গায় নাই, অনেকেই করে না। এই দেখেন এই গাছটা কিন্তু আমার অনেক সুন্দর। যে গাছটায় মনে হয় এবছর ফল আসতে পারে, গাছটার গ্রোথ ভালো আছে। এই যে একটা গাছ, এটা অনেক বড় হয়েছে, বয়স মাত্র 1 বছর। তো আমি যেটা বলতে চাইছি, এই আজোয়া খাজুরের বাগান যদি আপনারা কেউ করেন বা কেউ করতে চান, আমার সাথে ইনবক্সে নক করতে পারেন। চারাগুলো আমি সংগ্রহ করে দিতে পারি। হয়তো আপনারাও জানেন কোথা থেকে সংগ্রহ করা লাগে, কিন্তু যদি আমার কোনো সাহায্য প্রয়োজন হয়, আমি আপনাদেরকে বিনা স্বার্থেই সাহায্য করতে রাজি। কারণ আমরা চাই যে সবাই স্বাবলম্বী হই বাগান কইরা বা বিভিন্ন কায়দায় ব্যবসা বাণিজ্য যাই বলেন। কিন্তু এই বাগানের মতো মজার জিনিস আর নাই। কারণ যখনই এতটুকু একটা গাছে খেজুর আসবে, এইরকম একটা গাছে আপনার খাওয়ার চাইতে মজাটাই কিন্তু বেশি, যে আমার গাছে খেজুর আসছে, সৌদির খেজুর আমি নিজে গাছ থেকে হাত দিয়ে পারতেছি, বাইরে ঘরে নিতেছি বা খাইতেছি, আত্মীয় স্বজনকে দিতে আসি। এইটা হলো সবচাইতে বড় বিষয়। হয়তো বা এটা দিয়ে অনেক টাকা ব্যবসা হবে বা ব্যবসা করতে হবে, সেটাও একটা কথা না, কিন্তু মজাটা হইলে বড় বিষয়। যে আমার এই বাগানে অনেকগুলো খেজুর গাছ আছে, খেজুরের মানে ফল আসবে, দেখবো, মানুষ হয়তো কাছাকাছি যারা থাকে তারা দেখতে আসবে। এইটা হলে মজার একটা বিষয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমি নেক্সট পার্টের ভিডিওটা দিতে আমার সুবিধা হয় এবং ভালো হয়, যে কি ভিডিও আপনারা চাচ্ছেন। আর কমেন্টের মাধ্যমে বললে যে এরকম একটা ভিডিও, হয়তো আমার একটু ভালো লাগে যে একজনে কমেন্ট করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।